আজকে একটা পারফেক্ট এগলেস চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু কোনো রকম মেজারমেন্ট কাপ লাগবে না। ঘরে যে চায়ের কাপ আছে সেই চায়ের কাপ মেপে কীভাবে একটা পারফেক্ট চকলেট কেক বানানো যায়, আজকে কিন্তু তারই রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া, সবাইকে আমি কেক হাউসে স্বাগত। তো চলো পরপর করে শুরু করে দিই। প্রথম আমি যখন কেক বানাতাম আমার কাছে তো কোনো রকম মেজারমেন্ট কাপ ছিল না, অ্যান্ড মেজারমেন্ট কাপ ছাড়া কীভাবে কেক বানাবো এটা নিয়ে কিন্তু আমি খুবই প্রবলেমে পড়েছি। তো আমি চাই না তোমরা কোনো প্রবলেমে পড়ো, তোমাদের কোনো সমস্যা একটা পারফেক্ট কেক বানাতে। তো সেই জন্য কিন্তু আজকের রেসিপিটা সেই তোমাদের জন্য, তাদের কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই, ঘরে যে কাপে চা খাও ঠিক সেই কাপ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তো পুরো রেসিপিটা শুরু করি। প্রথমে কী নিতে হবে, যেহেতু এটা এগলেস কেক সেহেতু আমাকে আগে কী করতে হবে, বাটার ক্রিম বানাতে হবে। সেহেতু প্রথমে আগে আমি নিয়েছি কি দুধ। দেখো দুধে কিন্তু এরকমই কিন্তু হালকা থাকবে। প্রথম টিপস এই কেকের ক্ষেত্রে কিন্তু প্রথম টিপস হচ্ছে দুধটাকে রাখতে হবে একদম পাতলা। যদি তোমরা মোটা মানে বেশি গাঢ় দুধটা নিয়ে ফেলো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কেকটা কিন্তু খুব হার্ড হবে, মানে ভারী একটা কেক হবে। তো একটা হালকা স্পঞ্জ যদি কেক বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু যে মিল্কটা রয়েছে এটা কিন্তু এরকম একটা হালকা নিতে হবে। দেখো একদম হালকা নিয়েছি। এবার এর মধ্যে তোমরা এই চামচেরই একটা টেবিল চামচ নেবে, এই চামচের 1 চামচ হয় লেবুর রস দেবে, আর না হয় দেবে হচ্ছে 1 চামচ দেবে ভিনিগার। আমি এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি নিচ্ছি ভিনিগার। আর ঘরে যা যা উপকরণ থাকে সেটা দিয়ে কিন্তু আমি কেক বানাবো। দেখো আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি 1 চামচ লেবুর রস। এটা তুমি ভিনিগারও নিতে পারো বা লেবুর রসও নিতে পারো। আর দুধটা কিন্তু এখানে নর্মাল টেম্পারেচার, কোনো গরমও না ঠান্ডাও না। এটাকে আমি দিয়ে কী করতে হবে, এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট দিতে হবে। দেখো কাটা অলরেডি কিন্তু এটা কিন্তু ছানা কাটা শুরু হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, এখন 10 মিনিট এটাকে আমি রেস্টে রাখবো। দেখো দুধটা কিন্তু বাটার মিল্ক আমার রেডি, এই যে বাটার মিল্ক রেডি। এবার এটাকে আমি কিন্তু মিক্সিং বলে নিয়ে নেব। এবার কি করতে হবে, দুধটাকে ভালো করে একটুখানি এই জাস্ট এটা হ্যান্ড উইল এটা নিয়ে একটু ভালো করে বিট করতে হবে। এই যেটা দেখছো না, এটা হচ্ছে এই কেকের কিন্তু মেন উপকরণ। এই ভিনিগার, এই দুধ, এই বাটার মিল্কটাই হচ্ছে কিন্তু এখানে মেন উপকরণ। এটা কিন্তু ভালো করে একটু বিট করেছি, দেখো একটু ফোম টাইপের হয়ে গেছে, আর একটু ভালো করে বিট করতে হবে। এটা বিট করে নিয়েছি, বেশিক্ষণ দরকার নেই, 1 থেকে 2 মিনিট এটাকে বিট করলেই হবে। এবার বিট করার পরে এবার আমি একটু মেজারমেন্টগুলো বলে দিই। এই কাপের আমি 1 কাপ নিয়েছি দুধ, 1 চামচ নিয়েছি লেবুর রস বা ভিনিগার। সেম কাপেই আমি 2 কাপ নেব হচ্ছে ময়দা, 2 কাপ নেব হচ্ছে চিনি, 1 চামচ নেব হচ্ছে বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ কোকো পাউডার। তোমার যদি কোকো পাউডার না থাকে চকলেট গলিয়েও কিন্তু তোমরা দিতে পারো। আর তার সাথে লাগবে হচ্ছে চকলেট এসেন্স। অনেকে আমি খেয়াল করে দেখেছি চকলেট কেকে ভ্যানিলা এসেন্স দিচ্ছে, সেটা কিন্তু খেতে ভালো হয় না। আমি যখন প্রথম ইউটিউব দেখতাম তো এটাই দেখতাম, কিন্তু আলটিমেট কিন্তু খেতে ভালো হয় না। চকলেট কেকে কিন্তু অবশ্যই চকলেট এসেন্সটাই দরকার, তাহলে কিন্তু চকলেট কেকে কিন্তু মেন যে টেস্টটা সেটা পাওয়া যায়। আর এগুলো কিন্তু ওভারঅল ঘরেই থাকে। তো আমি আমাকে প্রথমে কি করব, এর সাথে এই কাপ মেপে আমি প্রথমে নিয়ে নেব চিনি। এটা হচ্ছে আইসিং সুগার, মানে চিনির গুঁড়ো। চিনির পরিমাণ বেশি হলে কিন্তু কেকটা ঠিক একটা মানে নরম নরম, কি বলবো, একটা কাঁচা কাঁচা টাইপের ভেদভেদে টাইপের একটা কেক লাগবে খেতে। 1 দিলাম, এবার দেবো 1 চামচ, আর 1 কাপ দিয়ে দেবো। দু কাপ দিয়ে এটাকে আবার একটু ভালো করে বিট করতে হবে। খুব একটা বিট করা দরকার নেই, জাস্ট সামান্য 30 থেকে 40 সেকেন্ড বিট করলে এনাফ।
এবার আমি দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস। আমি কিন্তু ডাইরেক্ট একেবারে এখানেই চালবো, আলাদা করে আমি তেলে গুছিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, সবসময় কিন্তু এই যে শুকনো যে উপকরণগুলো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু চেলে দেবেন। চেলে দিলে কি হবে না, এর মধ্যে একটু অবশ্যই ময়দার মধ্যে যদি কোনো রকম কিছু নোংরা থেকে থাকে সেগুলো তো বেরিয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে না, যদি এর মধ্যে চালো ওর মধ্যে কিছুটা না হাওয়া ভরে যায়, আর হাওয়া ভরলে কেকের ভেতরে যে জালি বলা হয় সেই জালিগুলো তৈরি হয়। তো এই সেম কাপে কিন্তু আমি নিচ্ছি 2 কাপ ময়দা। অবশ্যই কিন্তু খুবই ইজি রেসিপি, একটুখানি কিন্তু সব উপকরণগুলো ঠিকঠাক করে দিলেই কিন্তু পারফেক্ট কেকটা রেডি হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় নতুন বেক করতে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই যে এই যে রেডি, দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আর এই চামচে আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দেখো মাপটা দেখে নাও, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। আর দেবো বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু 1/2 চামচ। অনেকে কিন্তু ভাবে, অনেকে আমাকে প্রশ্ন করেছে, সেটা হচ্ছে বেকিং সোডা দেবো না, বেকিং পাউডার দিয়ে তো কেক হয়ে যায়। কিন্তু না, বেকিং সোডা কিন্তু অবশ্যই দরকার। আমি দেখিয়ে দিচ্ছি কি, এই যে এই বেকিং সোডাটা কিন্তু এখানে ব্যবহার করছি। হাফ চামচ বেকিং সোডা, সোডা হাফ, পাউডার 1 চামচ। এবার এখানে দেবো কোকো পাউডার। কোকো পাউডার এই চামচে 2 চামচ দিলেই না, বেশি দেওয়ার দরকার নেই। আপনাদের কাছে যদি কোকো পাউডারটা থাকলে ভালো হয়, যদি না থাকে ইনস্ট্যান্ট সামনে, তো এমনি যে ডেরি মিল্কগুলো আছে সেগুলো কিন্তু গলিয়ে দিতে পারো। তো সেক্ষেত্রে একটু পরিমাণটা বেশি, 4 চামচ দিও। দু চামচ কোকো পাউডার। বেশি কোকো পাউডার দিলে কিন্তু কেকটা খেতে তেতো লাগবে। এবার এগুলোকে ভালো করে একটু চেলে নেব। অনেকে চকলেট কেকে লবণ দেয়, আমি কিন্তু লবণ দিই না। আমি জানি না, আমি কিন্তু একবার লবণ দিয়ে বানিয়েছিলাম, বাট টেস্টটা কিন্তু খুব বাজে এসেছিলো। তো সেই জন্য আমি একদম লবণ দিই না, লবণ ছাড়া কিন্তু খেতেই ভালো লাগে। এবং অনেকে হয়তো লবণ দেয়, সেটা আমি জানি না, বাট আমি নিজের থেকেই বলবো একদম লবণটা না দেওয়াই উচিত। ভালো করে চেলে নিয়েছি। এবার এটাকে কি করব, ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করব। এটা হ্যান্ড উইক্স দিয়েই হবে। যদি কারোর কাছে হ্যান্ড উইক্স না থাকে তারা কি করতে পারে, কাঁটা চামচ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারে। কাঁটা চামচ দিয়ে কিন্তু ভালো বিট হয়। আচ্ছা, যদি এখানে আরও টেস্ট তোমরা করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে কনডেন্স মিল্কটা 2 থেকে 3 চামচ ব্যবহার করতে পারো। আমি বলবো 2 চামচই ব্যবহার করতে, বেশি না দিতে, তাহলে কিন্তু কেকটা কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। আর চিনির পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে কেক কিন্তু ভালো মতো বেক হয় না, একটা কাদা কাদা ভাব থাকে কেকের মধ্যে।
দেখো সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এটা দিয়ে কিন্তু কিছু লেখাও যাবে একটা, এ দেখো লেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি দেবো এই সেম চামচেরই 2 চামচ, আমি যে ঘরে যে রিফাইন অয়েলটা থাকে 2 চামচ তেল, 1 2, এনাফ, এর থেকে আর বেশি কিছু দরকার নেই। আর আমি কিন্তু এখানে নিয়েছি চকলেট এসেন্স। চকলেট এসেন্সটা দেখিয়ে দিচ্ছি। চকলেট এসেন্স কিন্তু এখানে 1/2 চামচ আমি দেবো। হাফ এসেন্স ভালো করে মিক্স করতে হবে আর একবার। আচ্ছা, অনেকের কাছে আমি শুনেছি অনেকে এটা বলে এগুলো নাকি মিক্স করে রেখে দেয় 1-1.5 ঘন্টার জন্য, তারপরে নাকি বেক করতে চায়। একদম না, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মিক্স করে একেবারে কিন্তু এটাকে বিট করতে দিতে হবে। আচ্ছা, এটা মিক্স করতে করতে চলো দেখিয়ে দিই ওটাকে আমি আগে কি করব। আমি এটা কিন্তু আজকে কিন্তু গ্যাসে করব, তো গ্যাসটা কিন্তু একদম, চলো আমি একটু গরম বসিয়ে আসি, প্রিহিট করতে বসিয়ে আসি। একদম সিম্পলি দেখাচ্ছি, একটা জাস্ট এমনি এরকম তো কড়াই সবারই থাকে, সেরকম কড়াই বসিয়ে দাও আর স্টিমটা একদম পুরো আস্তে দিয়ে দেবে। যদি যে কারোর কাছে কোনো রকম স্ট্যান্ড থাকে স্ট্যান্ড দিতে পারে, যদি স্ট্যান্ড না থাকে এরকম কোনো একটা ঢাকনা বা এরকম একটা থালা দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে ঢেকে প্রিহিট করতে রেখে দাও। চলো এবার ওটা নিয়ে আসি, মোল্ডে ঢালতে হবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা, থিকনেসটা কিন্তু এরকমই আসা চাই। আমি এখানে কিন্তু এটা নিয়েছি, এটার মধ্যে কিচ্ছু করতে হবে, শুধু একটু অয়েল এখানে ব্রাশ করতে হবে, 1 ফোঁটা, 2 থেকে 3 ড্রপ এখানে অয়েল দিয়েছি। খুব বেশি একটা কিন্তু অয়েল দেওয়া যাবে না, বেশি অয়েল দিলে না তাহলে কেকের নিচটা একটা আটা আটা ভাব থাকবে, তো অল্প অয়েল দেওয়াটাই বেটার। অল্প অয়েল দিলাম, ডাস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওদিকে তো আমার প্রিহিট হয়ে গেছে, এবার এটাকে আমি কি করব, এর মধ্যে পুরোটা দিয়ে দেবো আর একবার একটু মিক্স করে নিই। এবার এটাকে একটু ট্যাপ করতে হবে, এবার যে বাবলসগুলো আছে সেগুলো দেখো বেরিয়ে যাচ্ছে। এবার চলো এটা বসিয়ে দিই। এবার আমি কি করব, এটাকে পুরো বসিয়ে দেবো এই। এবার এটাকে একদম ভালো করে যাতে নোড়া বা কিছু শক্ত কিছুতে এটাকে ঢেকে দাও। হয়ে গেছে কেকটা বেক করা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। নাও পুরো ক্লিন, ওকে। তো এই সময় কি করতে হবে, এটা একটু উষ্ণ উষ্ণ, জাস্ট এটা একটু হালকা একটু ভেজা আছে, তো এটাতে একটু ঢেকে দেবো অ্যান্ড রেস্টে থাক যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা কাট করে দেখাচ্ছি, ওকে। মোস্ট হয়ে গেছে, পুরোটা ঠান্ডা হয়ে গেছে একদম। আমি এটা কেটে দেখাই, মোল্ড আউটটা আগে আমি এটা করে নিই। আপনারা কিন্তু এটাতে যেটাতে ইচ্ছে সেটাতে বেক করতে পারবেন, চাইলে গ্যাসে, ইন্ডাকশানে অ্যান্ড মাইক্রোওভেনে। খুবই সহজ রেসিপি, কেকটা কিন্তু ফুলেওছে অনেক। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিই কত সফট হয়েছে কেকটা। এই তো বড় কেক, এই দেখুন ভালো কিন্তু সফট হয়েছে, ছেড়ে দিলে কিন্তু আবার জায়গায় চলে আসছে। তো কেকটা ভালোই সফট হয়েছে, আমি একটু পিস করে দেখিয়ে দিই। একদম কিন্তু সফট হয়েছে, তো তোমরা দেখো
বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আর যদি কোনো প্রবলেম হয়, বেক করতে কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, তো অবশ্যই আমি হেল্প করে দেবো। আর যদি ঠিকঠাক বেক করতে পারো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু একটা পিক দিতে ভুলো না। আর একটা এটা হচ্ছে এগলেস কেক, চকলেট কেক। আর একটা কেকের ছিল, সেটা হচ্ছে পারফেক্ট ভ্যানিলা কেক বা ভ্যানিলা স্পঞ্জ কেক, ওটা হচ্ছে এগ দেওয়া কেক। তো ওটা আমি অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি। ভিডিও শেষ হলে আমি লাস্টে লিঙ্ক চলে আসবে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখো, ওটাও ট্রাই করো অবশ্যই। তো আজকের মতো টাটা, বাই বাই। আমি আবারও ফিরবো সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।